রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা নিয়ে আসব ভাগবতে দশম স্কন্ধ সপ্তম অধ্যায়, আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের বাল্যলীলা। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী প্রণমামি হরিপ্রিয়ে। রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট, বংশীঘাট, দ্বাদশ কানন, যা সব লীলা কইল শ্রী নন্দন নন্দন। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কেশিঘাট, বংশীঘাট, দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রী নন্দন নন্দন। সীতামাদি জয় 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 দেনু বৎসগণ, জয় বিষ বানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পৌর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম কাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় নাগ, জয় দ্বিজ পত্নী, জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যা আরা পাইল গোবিন্দ চরণ। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, আমার মদন মোহন। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধা শ্যাম, জয় জয় রাসলীলা পূর্ণ মনোরমা। জয় জয় রস সর্বরস সার, পরকিয়া বাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রী জাহ্নবীর পাদবদ্ধ করিয়া শরণ, দীনকৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওলন দিয়ার লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুলচিত না পারে চলিতে। চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আকি রইল মাতিয়া। হেরিয়া বকতগণ আনন্দে বিবর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কর। মরণ শরীর যেন পাইল পরাণ, গৌরাঙ্গনা নদিয়া পুরে বাসুগুষ গান। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী প্রণমামি হরিপ্রিয়। জয় রাধারানী কি জয়। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ সপ্তম অধ্যায়, শ্রীকৃষ্ণের বাল্যলীলা। সুখদেব কোন শুনো রাজা পরীক্ষিত, হরির শৈশব লীলা অতি সুশোভিত। আমার গোবিন্দের শৈশব লীলা অতি আনন্দের। আমার গোবিন্দ দাপরে পূর্ণ ব্রহ্ম অবতার রূপে আসছিলেন। তার দাপরের লীলা এত আনন্দের লীলা, যে লীলা শুনে ভক্তের হৃদয়ে আদা গোবিন্দের যুগল মূর্তির সৃষ্টি হয়। রাধে শ্যাম, রাধে রাধে। গর্গ নামে মহারিষি অতি সুপণ্ডিত, তিনি জগৎ মাঝে আদি জ্যোতির্বিদ। তখন এই জ্যোতিষশাস্ত্র আজকে থেকে নেই, সেই অনাদি সেই সত্য থেকে জ্যোতিষশাস্ত্রতে তার দাপর। তখন দাপরে গর্গ ঋষি ছিলেন মহা জ্যোতির্বিদ। তো তপ বলে জ্যোতির্বিদ্যা করিয়া নিশ্চয়, ভূত ভবিষ্যৎ জ্ঞান তাই উপজয়। উনি তপ বলে জ্যোতির্বিদ্যা করেছিলেন। উনি ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্ত কিছু বলে দিতে পারতেন। ভূত ভবিষ্যৎ
জ্ঞান তাই উপজয়। একদা তাহারে ডাকি বসুদেব ধীর, কহিল নির্ভীতে শুন বচন সবে সুধীর। একদিন বসুদেব গর্গঋষিকে ডাকিয়া বললেন, কংস বয়ে দুই শিশু রাখি নন্দালয়, নামদীক্ষা উভয়ের করম আশয়। আমি কংস বয়ে আমার দুই শিশু, একজন রোহিণীর গর্ভে আরেকজনকে আমি স্বস্তি নিয়ে দিয়ে আসছি যশোদার করে। তাদের নাম আর দীক্ষা উভয়ের করম আশয়। কি নাম দেওয়া হয়? হেন কৃপা কর কেহ একথা না জানে, নচেত দুরাত্মা কংস বদিবে প্রাণে। আমি যে আপনাকে বলছি গর্গঋষি, এই কথা যেন সমাজের কেউ জানে না। জানলে কংসের কানে যদি খবর পৌঁছিয়া যায়, কংস আমার দুই শিশুকে প্রাণে রাখবে না। সহজে বিদ্বান ঋষি অন্তর্যামী হন, ভাবিলেন পুত্র নয়ে দেবনারায়ণ। তাই সহজেই উনি অতি বিদ্বান ঋষি গর্গঋষি চোখ বন্ধ করে ভাবলেন, হে গোবিন্দ, এ তো সামান্য শিশু নয়, ভূভাবন ধারণ কর্তা, পৃথিবীর বা রক্ষা কর্তা, অনাদিরাদি গোবিন্দ। আরেকজন হইলেন অনন্ত, সেই অনন্ত নাগ। কে তারে বদিবে বদ, কেবা হেন জন, যারও কৃপায় বিশ্ব হইল সৃজন। উনি বললেন যে কে বধ করবে উনাকে? যাহার কৃপায় বিশ্ব সৃজন হইছে, তাকে কি বধ করতে পারে? বসুদেব আশ্বাসিয়া গর্গমহাজন, চলিলেন সপ্রেমে মনের নন্দন ভবন। বসুদেবকে আশ্বাস দিয়া, কারণ বসুদেব তো আসতে পারেন না ব্রজে, ওইখানেই রাখছে কংস। কংস উনাকে কারাগার মুক্ত করছে, কিন্তু কংস এমনভাবে রাখছে যাতে বসুদেব যাতে আর ব্রজে আসতে পারেন না, মানে নজরবন্দি করে রাখছে। তাই এর মধ্যে বসুদেব মানে গর্গঋষির সঙ্গে চুপে চুপে বাক্যালাপ হয়েছিল। তাই বসুদেবের সপ্রেমে মনে নন্দের ভবন, বসুদেব আশ্বাসিয়া গর্গমহাসন। তাই বসুদেবকে বললেন চিন্তার কারণ নাই, উনি অনাদি আদি বিষ্ণু আসিয়া জন্মগ্রহণ করছেন। বসুদেবকে আশ্বাস দিয়া গর্গমহাজন চলিলেন সপ্রেম মনে আনন্দের মধ্যে চললেন, অনাদি আদি বিষ্ণুকে দর্শন করতে নন্দের ভবনে। কতক্ষণে উত্তরিল নন্দের আলয়, দেখিয়া প্রথমে তারে নন্দমহাশয়। যখন দেখলেন নন্দমহাশয় গর্গঋষিকে পাদ্যর্ঘ দিয়া তারে করিয়া পূজান, ঋষিকে পা ধোয়াইলেন, অর্ঘ্য দিলেন, বস্ত্র দিলেন, চরণ পূজা করিয়া সিংহাসন দিলেন। জিজ্ঞাসা করেন তারে মধুর বচন। জিজ্ঞাসা করে গর্গঋষিকে বলছেন, প্রভু সেবা করি কহে নন্দ, করি জুর কর, ব্রহ্মজ্ঞ আপন ঋষি সর্বত্র গোচর। হে ঋষি গর্গঋষি, আপনি ব্রহ্মজ্ঞ, ব্রহ্ম জ্ঞান আপনার মধ্যে, আপনি তপবলে জ্যোতিষ্য লাভ করেছেন, ভূত ভবিষ্যৎ বর্তমান সম্বন্ধে সমস্ত কিছু জানেন। বহু কষ্ট করি ঋষি তপস্যা করিয়া জ্যোতির্বিদ লভিয়াছ ব্রহ্মারে পূজিয়া। বহু কষ্ট করিয়া তপস্যা করিয়া তুমি জ্যোতির্বিদ ব্রহ্মারে পূজা করিয়া লাভ করেছ। পূর্ব পরলোক জ্ঞা তুমি ঋষি বর, বিদ্যার প্রভাবে করো জ্ঞানেতে গোচর। তুমি পূর্ব বর্তমান ভূত ভবিষ্যৎ এবং পূর্ব যুগে কে কি ছিল তা সমস্ত কিছু তুমি পারো, জ্ঞানেতে তোমার গোচর। আমারও গৃহেতে আছে দুইটি সন্তান, নানাবিধ অমঙ্গল তাহে বিদ্যমান। আমার গর্ভে গৃহে রোহিণীর গর্ভে এক সন্তান আছে, আর এদিকে আমার যশোদার গর্ভে আরেক সন্তান আছে। কোন গ্রহ বৌরি কিংবা কোন দুষ বেশে সন্তানের অমঙ্গল সতত্ব আছে, তাদের উপরে কোন গ্রহ এত আক্রান্ত হয়েছে একবার গ্রহ বিচার করিয়া দেখেন তো। তাদের বারবার দৈত্য আক্রমণ হচ্ছে। দেখো ঋষি ভালো করে আপনারও জ্ঞানে, যাহে ভালো শুভ দৃষ্টি পায় এই দুই সন্তানে। ভালোভাবে দেখেন প্রভু, যাতে আমার এই দুই সন্তান শুভ দৃষ্টি পায়, বারবার কুদৃষ্টি পড়ে যাচ্ছে। এত বলি যশোদা রোহিণী নন্দন, গর্গের সম্মুখে নন্দ আনিল তখন যশোদা আর রোহিণী দুই নন্দনকে গর্গের সম্মুখে আনলেন।
নারায়ণ রূপে দুহে হেরি তপবন গণনার চলে দিয়ান করেন তখন। নারায়ণ রূপে গর্গরিষি আমার গোবিন্দকে যখন দেখলেন, গণনার চলে গোবিন্দের চরণ বন্দনা করলেন, প্রভু এতদিন তপস্যা করিও তোমাকে পাই নাই, আজ তোমাকে সামনে পেয়েছি। তাই গর্গরিষি চরণ স্পর্শ করলেন আমার আমার গোবিন্দ, অনাদিরাদি গোবিন্দ আর অনন্ত দুইজনের। মনে মনে বলে ঋষি তুমি ভগবান, মনে মনে বলছেন তুমি ভগবান, কি সাধ্য বুঝিব তোমা, আমি ক্ষুদ্র প্রাণ, কি সাধ্য আছে তোমার জ্ঞান আমি বুঝবো, তুমি তো সেই আমাকেই তুমি সৃষ্টি করছো, তুমি অনাদি আদি গোবিন্দ। অবশেষে চলো করি নন্দপতি কয়, সুলক্ষণ যুক্ত বটে উভয়ত নয়। তাই অবশেষে চল করি বললেন গর্গঋষি যে দুইটি তো নয়, খুব সুন্দর উত্তম এদের ভাগ্য আছে। পূর্বজন্ম পরজন্ম কহিনু বিচার, পূর্বেতে ছিলেন দুইয়ে দেবতা আকার। এরা পূর্বেতে দেবতা আকার ছিলেন। চল করিয়া বললেন, কারণ স্বয়ং বিষ্ণু যে এই কথা বললেন না। বহু পুণ্য ফলে পাও এহেন সন্তান, এই দুই পুত্র হও অতি ভাগ্যবান। হে নন্দ, তোমার লালা দুইটা অতি ভাগ্যবান। কইলা শুনিয়ানন্দ আনন্দিত অতি, উভয়ে সুসংস্কার করো মহামতি। তাই বললেন জোর করিয়া নন্দলালা যে আমার লালাকে নন্দ। লালা বললেন গর্গঋষিকে, আমার দুই লালাকে আপনি সংস্কার করেন, শুদ্ধ করিয়া এদের নাম রাখেন। ছল করি গর্গ কয়ে শুনো নরপতি, যদুকুলাচার্য আমি জানিও সম্পত্তি। আমি যদুবংশের কুলাচার্য ব্রাহ্মণ আমি। কেমনে তোমার কুলে করিব সংস্কার, দৈবকীর পুত্র বলি হইবে প্রচার। আমি যদি সংস্কার করি দৈবকীর পুত্র বলিয়া, সংস্কার হইবা কংস শুনবো, সঙ্গে সঙ্গে কংস সমন পাঠিয়ে দেব। সন্দেহ করিয়া কংস করিয়া ছলন, বিবিধ কৌশলে পুত্র করিবে হরণ। সন্দেহ করিয়া বিবিধ কৌশলে দুই পুত্রকে হরণ করবে। এতএব কুলাচার্য করাও সংস্কার, সব দিকে শুভফল হইবে প্রচার। কুলাচার্য নিয়ে আসো। গর্গের অন্তরে জাগে নারায়ণ মতি, জানিয়া কেমনে গুরু হবে না সম্পত্তি। নারায়ণের মতি, নারায়ণকে যে দর্শন করলেন, জানিয়া আবার নারায়ণের কি নাম দিবেন বিষ্ণুর। একথা শুনিয়া নন্দ কয়েন বচন, নাই কিছু বয় স্থান, অতি সংগোপন। কোনো বয়ের স্থান নেই। নন্দের বিনয়ে গর্গ করিয়া কৌশল, স্তব চলে নামদীক্ষা করেন কবল। স্তব করছে অনাদি আদি গোবিন্দকে স্তব করিয়া স্তব চলে নাম দীক্ষা করলেন দুইজনের। নন্দের সন্তোষী ঋষি কহিলা তখন, জ্যেষ্ঠের অদিষ্ট গুণ অতি সুলক্ষণ। জ্যেষ্ঠের মানে রোহিণীর গর্ভে যে খুব সুন্দর লক্ষণ, মিষ্টবাসী হয়ে মুগ্ধ করিবে সবারে। রাম নামে এই হেতু ডাকিও তাহারে। তাই তাকে রাম নামে ডাকবেন। আর এই বালকের হবে অতিশয় বল, সেই হেতু বলদেব নামেরও কৌশল। সে যে আপনার বড় ছেলে রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করেছে, অতি বলবান, বিশ্বের মধ্যে সবচেয়ে বলবান শক্তিধর হবে, তাই তার নাম বলদেব রাখবেন। আরো এক মহাকার্য করিবে কুমার, যাদব বিপদ যত করিবে উদ্ধার। যাদব বংশকে উদ্ধার করবে এই কুমার। সবারে করিয়া শান্ত করিবে মিলন, সেই হেতু কবু নাম হয় সংকর্ষণ। সবারে সবকে সমান কার্য করিয়া সবাইকে মিলন করিয়া দিবেন, এই জন্য ওনার আরেক নাম রাখলেন সংকর্ষণ। কনিষ্ঠ যে দেখি পুত্র তোমারও তো নয়, কনিষ্ঠ যে দেখলাম তোমার তো নয়। নানারূপে এ জন্ম প্রতিযুগে হয়, নানারূপে প্রতিযুগে হয়। এই জন্ম কিন্তু যুগ যুগ ধরে উনি আসতেছেন। সত্যযুগে ইনি দেবতা প্রকাশ, শ্বেতবর্ণময় শিশু অতি মৃদুবা সত্যযুগে ছিলেন। তাই দুইটি জন্ম করেন ধারণ, এক রক্তবর্ণ অন্যে সুপিত বরণ।
কৃষ্ণই হয় নিপ সর্ববর্ণ লয়, কৃষ্ণত্বই ব্রহ্মে যথা সবলীন হইবে পলয়। তাই এ জন্মে শ্যামরূপে সর্বরূপ ধরি, জন্মিলেন কৃষ্ণরূপে তোমা দয়া করি। তাই ছোট ছেলের নাম রাখলাম কৃষ্ণ। ভগবান গোবিন্দের যে নাম প্রথম নামাক্ষর দিলেন গর্গঋষি, তাই বললেন যে অনাদির আদি উনি বিশ্ব সৃষ্টিকর্তা মনে মনে ভাবিয়া, তাই দিলেন নাম কৃষ্ণ। কি শব্দের অর্থ জগৎ, অশ্ন শব্দের অর্থ উদ্ধার। জগৎ উদ্ধারের জন্য প্রভু বিষ্ণুর আরেক নাম কৃষ্ণ নাম দিলেন। জগত আকর্ষে এই তোমারও তো নয়, সেহেতু কৃষ্ণ নাম যুক্তিযুক্ত হয়। জগৎকে আকর্ষণ করে সমস্ত জগতের বুবার হরণ করবেন, পৃথিবীর বার গ্রহণ করবেন, এই জন্য তোমার সেই ছোট ছেলের নাম দিলাম কৃষ্ণ, গর্গঋষি বললেন। ইহ জন্মে বহু কার্য করিবে তোমার, কার্যমতে বহু নাম লইবে ইয়ার। এই জন্মে যে আসছেন এই বহু কার্য করবেন, এই জন্য কার্যমতে 108টা নাম হবে, গর্গঋষি বললেন। সর্বসুলক্ষণ ধরে তোমারও নন্দন, কালেতে করিবে কুলে আনন্দ বর্ধন। কালেতে কুলের আনন্দ বর্ধন করবে। পূর্বজন্ম কথা নিপ কে বুঝে অন্তরে, অদর্ব বিনাশী পুত্র ধর্ম রক্ষা করে। এই যে তোমার ছোট পুত্র আসছে নন্দনারীকে বললেন অধর্মের বিনাশ করিয়া সংসারে ধর্ম স্থাপন করবেন। সেই হেতু হয় পুত্র যেন নারায়ণ, নির্ভয়ে করিও তুমি লালন পালন। তুমি কোনো ভয় করিও না, নির্ভয়ে সন্তানকে পালন করো, তোমার সন্তানকে কেউ ক্ষতি করতে পারবে না। শুনো শুনো নন্দরাজ, তোমারও নন্দন, তোমাদের নানাহিত করিবে সাধন। নারায়ণ রূপী এই তোমারও কুমার। এই যে তোমার কুমার আসছে নারায়ণ রূপী অনাদি আদি গোবিন্দ আসছেন তোমার করে, বিপদ হইতে সব করিবে উদ্ধার। ঠান্ডায় কাশি হয়ে ব্রজের সমস্ত বিপদ থেকে ব্রজবাসীকে উদ্ধার করবেন। এই তোমার পূর্বকালে জবেদস্যু কবে করে অত্যাচার, সাধুদের রক্ষা করে হয়ে অবতার। পূর্বকালে সাধুদের রক্ষার জন্য বারবার এই তোমার পুত্র আসছেন। শুভাকৃতি প্রভাবে নিজ গুণ গ্রামে, নারায়ণ তুল্য এই পুত্র কৃষ্ণ নামে। তাই নারায়ণ তুল্য এই পুত্রকে আমি কৃষ্ণ নাম দিলাম। অতি ভাগ্য বলে পাও এহেন তো নয়, এ পুত্রে সে বিলে যায় যত দুঃখ বয়। তাই তোমার ছেলেকে, দুই পুত্রকে সেবা করলে তোমার সমস্ত দুঃখ জ্বালা মিটে যাবে, সমস্ত ভয় দূরীভূত হবে। এত বলি গর্গঋষি ভক্তিযুক্ত প্রাণে, অন্তরে করিলা ধ্যান বসে সেই স্থানে। অন্তরে, কারণ যদি বাইরে করেন তাইলে তো সবাই দেখে ফেলবে, তাই অন্তরে ভক্তিযুক্ত প্রাণে গোবিন্দকে স্তব করলে লাগলেন। আশীর্বাদ চলে দুয়ে করিয়া প্রণাম, আশীর্বাদ চলে এইভাবে প্রণাম করলেন গর্গঋষি, এইভাবে আশীর্বাদ স্থলে প্রণাম করলেন দুইজনকে। চলিলা গোপনে সেই মথুরা ধাম। সেই গোপনে চলিয়া আসলেন, আবার মথুরাতে গর্গঋষি চলিয়া গেলেন। গর্গের বাক্যতে অর্থ নন্দ মহামতি, বিষ্ণুর মায়াতে কিছু না বুঝে সম্পত্তি। কিন্তু বিষ্ণু মায়া শতাব্দীটা, বিষ্ণুর মায়া, এই জন্য নন্দ মা যশোদা রুক্মিণী মা কিছুই বুঝতে পারলেন না, শুধু নামাকরণ করিয়া দিলেন বলরাম আর কৃষ্ণ। পুত্র রূপে উভয়ের করেন পালন, নন্দ যশোমতু আর যত যত ব্রজজন। সমস্ত ব্রজের লোকেরা পুত্র রূপে আমার গোবিন্দকে পালনা করছে। আজও ব্রজধামে বাৎসল্য রূপে আমার গোবিন্দের পূজা হয়। ব্রজধামের লোকেরা যেভাবে সেভাবে গোবিন্দের পূজা দিলে গোবিন্দ পূজা নেন। এই জন্য আমার গোবিন্দ বলছিলেন যে ব্রজের যত স্বর্গের সমস্ত দেবতা ব্রজে গিয়ে মনুষ্য রূপে জন্মগ্রহণ করো, আর আমি আমার শঙ্কর্ষণ দুইজন পরে আসব। তাই তো বলে বৃন্দাবন সমস্ত দেবতা, সব ব্রজে যারা ব্রজবাসী সবাই কিন্তু দেবতা। রাধেশ্যাম।
শশীকলা সমবারে উভয় কুমার, ক্রমেতে হইল অঙ্গে শক্তির প্রচার। ক্রমেতে দুইজনের অঙ্গে শক্তির প্রচার হইল। ক্রমে হামাগরি দিয়া করেন খেলন, জানু বরে ইতস্তত করেন গমন। ক্রমে ক্রমে আমার গোবিন্দ হামাগরি দিতে লাগলেন। প্রভু, কতদিনে দাঁড়াইয়া অবিলাস করি, কতদিনে আস্তে আস্তে করি আমার গোবিন্দ দাঁড়াইলিলেন। শিশুরূপে কাঁপি কাঁপি দাঁড়াইলা হরি, শিশুরূপে কাঁপতে কাঁপতে আমার গোবিন্দ দাঁড়াইলেন। কিছুদিনে রামকৃষ্ণ বেড়ায় চলিয়া, কিছুদিনে আমার বলরাম আর কৃষ্ণ দুইজন হাত ধরিয়া দুই ভাই বেড়াইতে লাগলেন মা যশোদার ভবনে দুইজন। পিতামাতা আনন্দিত হয়েন দেখিয়া, তাই মা যশোদা মা রুক্মিণী খুব আনন্দ। কতদিনে ছুটাছুটি বয়সেরও শোনে, হাসে বাসে মুগ্ধ করে যত ব্রজজনে। তাই সমস্ত ব্রজবাসীরা খুব আনন্দ, বলরাম আর কৃষ্ণকে পেয়ে সবাই খুব আনন্দ, সবাইকে হাসি দিয়ে রাখতেন। ক্রমে ক্রমে গোপশিশু যত অনুগত করি, খেলেন সবার শ্রীরাম শ্রীহরি। ক্রমে ক্রমে সমস্ত ব্রজবাসী শিশুরা বালকরা আসলো, সবাই সঙ্গে আমার বলরাম আর শ্রীকৃষ্ণ খেলা করতে লাগলেন। যখন দুই ভাই মিলি করে বিচরণ, কিঙ্কিনি জালের শব্দ হয় সুষুমন। পক্করূপ অঙ্গরাগে হইয়া সজ্জিত, যখন মাতার কাছে হয় উপনীত। দুই ভাই যখন মায়ের কাছে কুলে তুলি লয় মাতা, প্রেমে শুনি বিনিবিড়। স্নেহ বসে স্তন হতে জোরে যায় ক্ষীর, স্নেহ বসে ক্ষীর বইতে লাগে। তুলিয়া কুলে কুলে পরে দান করে স্তন, চম্বনে বরিয়া দে তাদের বদন। ক্রীড়াস্থলে দুই ভাই ছুটাছুটি করে, কখনো খেলিতে গিয়া গাভী পুচ্ছ ধরে। আমার গোবিন্দ কখন খেলতে গিয়া গাভী মাতার পুচ্ছ ধরিয়া টানতে থাকেন। রাধেশ্যাম সেই বৃন্দাবন, আজও বৃন্দাবনে প্রতিদিন এক গাভী মাতা, আজও বৃন্দাবনে সেই গোচারণ ভূমিতে আমার গোবিন্দের লীলাভূমি আছে। কেউ যদি বৃন্দাবনে যায়, সেই গোচারণ ভূমিতে যদি লক্ষ্য রাখে, আজও গোবিন্দের চরণ চিহ্ন পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। প্রতিদিন যমুনা পার হয়ে এক গাভী মাতা আসেন বৃন্দাবনে, আমিও দেখেছি বৃন্দাবনে। বাকি বিহারী মন্দিরে আসেন, কেউ চিনতে পারে না ওই গাভী মাতা কার। আসেন, আসি আরতির পরে ওইখান থেকে ফল টল খেয়ে আবার যমুনা পার হয়ে চলে যান। আমার প্রভুর কি লীলা, আজও বৃন্দাবনে আমার প্রভু লীলা করতেছেন। তা দেখি ব্রজনারী উঠে উল্লাসিয়া, আদরে নাচায় দিয়ে করতালি দিয়া। ব্রজনারীরা আদর করিয়া করতালি দিয়া আমার গোবিন্দ আর বলরামকে নাচাইতেন সবাই। পরীক্ষা করিতে হরি প্রেম সবাকার, বৎসের পিয়ান দুগ্ধ গুষ্টের কাহার। পরীক্ষা করিতে গুষ্টে গিয়ে গাভী মাতার বৎসকে দুগ্ধ পান করাই দিতেন দুইজনে। কাহারও দুগ্ধের বাণ্ড করি দুই খান, দুগ্ধ নষ্ট করি হরি দূরেতে পলান। কারো দুগ্ধের বাণ্ড নষ্ট করে দিতেন আমার প্রভু। কাহারও যত্নের ননি করিয়া হরণ, কেউ ননি বানাইয়া রাখতো, দুই ভাইয়ে গিয়ে ননি চুরি করি খেয়ে ফেলতেন। বালকের সহরি করেন বক্ষণ, সমস্ত ব্রজের বন্ধুদেরকে নিয়ে তাই বক্ষণ করতেন। কবু বা মাখন হরি করিয়া হরণ, তালে তালে কপিগণে করানো বক্ষণ। তালে তালে বন্ধুদেরকে বক্ষণ করাইতেন সেই ননি। ইয়া দেখি গুপগুপি বেকলিত হইয়া, বালকে বুঝাতে নারে বিনয় করিয়া। তাই গুপগুপি বালককে আমার বলরাম আর কৃষ্ণকে বুঝাইতেন যে, বাচ্চা এরকম করিও না, আমরা তো দেব তোমাকে, তুমি চুরি করছো কেন? বয়ে আর বিনয়ী শিশু নাই মানা মানে, যত গুপ গুপি গণ সকাতর প্রাণে। অন্তরে স্নেহের হেতু কিছু না বলিল, জননীরও বলি দিবে সবাই ভাবিল। সবাই বলল যে তোমার জননীকে বলে দেব, তুমি আমাদের। ইয়া ভাবি সবে গিয়া জননীরও পাশে, কইতে লাগিল নিজ দুই চক্ষু বাসে। শুনো শুনো যশোমতী কর অবদান, এ যশোমাতা শুনো,
বড় দুষ্ট হইয়াছে তোমার সন্তান, তোমার সন্তান কিন্তু দুষ্ট হয়ে গেছে। কেউ বলে যশোমতি কর শ্রবণ ভাঙ্গিল দুগ্ধের বাণ্ড তোমার নন্দ, ডিল মেরে তোমার নন্দন আমার দুগ্ধের বাণ্ড ভেঙ্গে দিল। আরো জন বলে সতী কি বলিব তোমায়, বাছুরে খুলিয়া কৃষ্ণ দুগ্ধ সে পিয়ায়, আমার বাছুরকে খুলিয়া সব বাছুরকে ছেড়ে দিয়েছে, গিয়ে সব বাছুরে গাভী মাতার দুগ্ধ খেয়ে নিচ্ছে, আমরা এখন বাজারে কি নিয়ে যাবো। কেউ বলে নবনীত করিয়া হরণ, কপিগণে অবহেলায় করায় বক্ষণ, নবনীত আমার ননি হরণ করিয়া গ্রামের বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। কর অতি শীঘ্র রানী ইয়ারও বিধান, গৃহেতে বাঁধিয়ে রাখো তোমারও সন্তান, তোমারও সন্তানকে রানী বাঁধিয়ে রাখো গৃহেতে। কেউ বলে শুনো শুনো যশোদা যুবতী, তব পুত্র করিছে অশেষ দুর্গতি। কেউ আসিয়া বলে তোমার পুত্র আমাদের ব্রজের দুর্গতি করিয়া ফেলছে, আমরা এখন আর যা দুধ আছিল সমস্ত দুধ নষ্ট করে ফেলে। শিকারও মাজারে যত দুগ্ধ বাণ্ড তাকে, গোপনে আসিয়া সিদ্ধ ছিদ্র করে তাকে। যখন আমার দুধ রাখিয়া যায় গোপনে আসিয়া প্রতিটা দুগ্ধের বাণ্ডকে তোমার কিছু ছিদ্র করিয়া দেয়, যার সমস্ত দুগ্ধ ভূমিতে ফেলে যায়। তাহারও দুরাত্মা মোরা হইনু অস্থি, তোমারও নিকটে শিশু রয়ে শান্তদি। তোমার নিকটে তোমার ছেলে খুব ঠান্ডা, কিন্তু তোমার নিকট থেকে চলিয়া গেলে অস্থির হয়ে যায় দুইজন। ইয়া শুনি যশোমতী কৃষ্ণ প্রাণে চায়, অন্তরে উদিত কুদ দৃষ্টির মাত্রে যায়। অন্তরে রাগ কিন্তু মুখে মায়া, চেয়ে তাকে মা। কৃষ্ণের বিপক্ষে যারা করে আবেদন, কৃষ্ণরে নেয়ারি সবে ফিরাইল মন। যারা কৃষ্ণ নামে আসিয়া বলে মার কাছে, কিন্তু কৃষ্ণকে একবার না দেখলে তাদের দিন যায় না। প্রতিদিন দৌড়িয়ে আসে বৃন্দাবনের গোপীরা কৃষ্ণকে দেখার জন্য। সকলের দুঃখ যেন হলো অবসান, সকলে সন্তুষ্ট হয়ে করিল প্রয়াণ। সকলের সমস্ত দুঃখ যেন এই বাচ্চাকে দর্শন করলে সমস্ত মনের ব্যথা দুঃখ সব চলে যায়। অপূর্ব কৃষ্ণের মায়া বুঝা নাই যায়, যশোদারে দিতে জ্ঞান ইচ্ছে যদুরায়। বালকের সহ তবে খেলে কৃষ্ণ রাম, আনন্দে পড়িল সে শ্রীনন্দনের দাম। বালকের সঙ্গে আমার গোবিন্দ খেলা করেন, আনন্দে সেই ব্রজদাম নন্দের যে দাম বড়িয়া গেল। হেনকালে শিশু হরি মৃত্তিকা লইয়া, আহারের ছলে দিল মুখে ফেলাইয়া। এই সময় আমার গোবিন্দ আহারের চলে সেই মৃত্তিকা মুখে খেয়ে নিল। ইয়া দেখি বলরাম চতুর লীলায়, তাই বলরাম চতুর লীলায় কৃষ্ণের দরিয়া তা দেখাইয়া দেখাইলা মায়। তাই বলরাম তিনি কি করলেন, কৃষ্ণের দরিয়া মাকে বলেন, মা দেখো বলরাম মৃত্তিকা খেয়ে ফেলছে, কৃষ্ণ তোমার কৃষ্ণ। বেদি বলে তাড়াতাড়ি আসে যশোমতী। যশোমতী বললেন যে বাড়তো রোগ হয়ে যাবে, এতগুলা মৃত্তিকা খেয়ে ফেলছে। ব্যগ্রভাবে সম্বোধিয়া কয়ে কৃষ্ণপতি। মা বললেন রাগ করে, তুমি হা করো, ভিতর থেকে ফেলি। অদরে অবুধ ছেলে একই ব্যবহার, ক্ষীর সহ ননিচারী মৃত্তিকাহার। আমার ছেলে ক্ষীরে ক্ষীর ননি রাখিয়া মৃত্তিকা প্রাণ কেটেছে। এই কথা শুনিয়া কৃষ্ণ কয়ে, হরি চল করি চল, মিথ্যা করি কহে মাগো বালক সকল। বলছে মাগো মিথ্যা কথা বলছে, আমি মৃত্তিকা খাই না। এত বলি মৃদু বাসে দড়ি মাতৃকর, গদগদ বাসে কর বিশেষ ঈশ্বর। গদগদ ভাবে মাকে বলছেন, কুতা বাবা বলো মাটি, মিথ্যা বলে সবে বলে, বদন দেখো মুর মাটি কোন স্থলে। মাগো আমার মুখের দিকে তাকাইয়া দেখো, আমার মুখের ভিতরে তো মাটি নেই। এত বলি শিশু ভাবে দড়ি মাতৃকর, বদন বেদান করি করানো গোচর। হাক করিয়া যখন মাকে দেখাইছেন, স্বর্গমাত্র রসার্থ রবিশশীময়। মা যখন গোবিন্দের মুখের দিকে তাকাইছেন, দেখে স্বর্গমাত্র রসার্থ সমস্ত কিছু গোবিন্দের মুখের ভিতরে। অনল অনিল সহ বদনতে রয়, সমস্ত কিছু গাছপালা লতা বৃক্ষ সমস্ত সমুদ্র নদী সমস্ত কৃষ্ণ কৃষ্ণের মুখের মধ্যে। কৃষ্ণের অন্তরে বিশ্ব বাহ্য কিছু নাই, ইয়া দেখে চমকিত মাতা হন তাই। তাই মা চমকিয়া গেলেন, এ কি, আমার শিশুর মুখের ভিতরে সমস্ত বিশ্ব।
বদনের একদারে এ ব্রজ ভবন, গোপগোপী গাবি শহর এ সুশুবন। ইয়া দেখি যশোমতী পায় দিব্য জ্ঞান, বলে আমি মহেশ্বরে ভাবিনু সন্তান। অবুধকে আছে আর আমারও মতন, ইয়া বলি একচিত্তে করিল স্তপন। এই বলিয়া মা মনে মনে মহেশ্বরকে স্তব করলেন, যেই মহেশ্বর সেই কৃষ্ণ। দূর হল পুত্র বাব তায়ে নন্দ রানী, কহিতে লাগিল কৃষ্ণের হৃদয়ের বাণী। ধন্য ধন্য তুমি প্রভু তুমি বিশ্বপতি, পুত্র ভাবে পালিত মা আমি অল্পমতি। শিবের কাছে স্তব করলেন, শিব বলেন পুত্র ভাবে আমি আসছি তোমার কাছে বিষ্ণু রূপে। কম অপরাধ প্রভু দয়া করো মোরে, বাদিও না আর কব মিথ্যা মায়া ডুরে। এইরূপে দিব্য জ্ঞান পেয়ে যশোমতী, কৃষ্ণের অন্তরে পূজা করিল সম্পত্তি। এইরূপে দিব্য জ্ঞান করিয়া প্রকাশ হারিলেন, দেখাইয়া মায়ারও আবাস। মায়াতে বিনষ্ট স্মৃতি হলে যশোদার, পুত্র ভাবে শ্রীকৃষ্ণের দেখে পুনর্বার। সঙ্গে সঙ্গে মায়া দিয়া মায়ের যা দেখাইছিলেন সমস্ত কিছু ভুলিয়া গেছেন যশোদা মাতা। আবার পুত্র ভাবে গোবিন্দকে দেখছেন। মনে মনে ভাবে গোপী কি করি সাধন, কৃষ্ণেতে দেখিনু এই ব্রহ্মাণ্ড ভুবন। মনে মনে আবার ভাবে আমি কি সাধন করছিলাম, কৃষ্ণের মুখের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ড দেখলাম। কৃষ্ণময় ব্রহ্মাণ্ড কত পুণ্য ফলে দেখিলাম ভক্তি পরে আমি কুতূহলে। ইয়া ভাবি যশোমতী হইল চঞ্চল, অমনি কৃষ্ণের মায়া বুলায় সকল। সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ মায়া দিয়া মাকে সমস্ত কিছু বুলাইয়া দিলেন। পরীক্ষিত পূর্ব কথা করিয়া শ্রবণ, করজুড়ে সুখদেব কহেন বচন। তাই সুখদেব পরীক্ষিতকে করজুড়ে বলছেন, পরম দয়ালু ঋষি কৃষ্ণ প্রেমময়, গুছাও আমার তাতে বারেক সংশয়, আমার মনের সংশয় গুছাও। কোন পণ্য পলে ঋষি নন্দ যশোমতী, স্থাপিলা বাৎসল্য তব কৃষ্ণের প্রতি। কোন পুণ্য করেছিলেন নন্দ যশোদা, তাই গোবিন্দের বাৎসল্য রূপ দর্শন করতেছেন। রাধে শ্যাম, রাধে রাধে। ব্রহ্মা ইন্দ্রে যেইভাবে কবু নাহি পায়, সমস্ত ব্রহ্মা ইন্দ্র দেবতারা এই গোবিন্দের বাৎসল্য রূপ দর্শন করতে পারল না। কিন্তু কিভাবে যশোমতী আর আমার নন্দলালা নন্দঘোষ পাইলেন, কোন ফলে গোপগোপী পাইল তাহার, কি ভাগ্য ফলে ব্রজদামের গোপ আর গোপীরা সেটা পেয়েছিল। এই কথা শুনিতবে সুখ মহামতি। তাই এই কথা শুনিয়া সুখদেব বললেন, কইলেন শুনো শুনো ওহে নরপতি। পরীক্ষিতকে বললেন, শুনো, সপ্তবসু পূজ্য বসু দ্রুণ মহাশয়, দরা দামে বার্যা তারা আছিল নিশ্চয়। সপ্তবসু আর পুণ্য বসু গৌর তপস্যারত হইয়া দুইজন, লবিল ব্রহ্মার বর তুলিয়া ব্রহ্মার বর পেলেন দুইজন। দ্রুণ যাচ্ছে ব্রজভূমে জনম লইবে, বাৎসল্য ভক্তিতে আমি কৃষ্ণকে পুজিবে। তাই ব্রহ্মার কাছ থেকে বর নিয়েছিলেন যে আমি বাৎসল্য রূপে যাতে গোবিন্দের দর্শন পাই, আর সন্তান রূপে যাতে গোবিন্দকে পেয়ে পালন করতে পারি। কেমনে দেখিব কেমনে তিনি ভক্তের সন্তান ভাবেতে মায়া করিব উচন। আমার ইচ্ছা সন্তান ভাবেতে গোবিন্দকে আমি পূজা করতে পারি, আমি কুলে নিতে পারি, আমি সঙ্গে নিয়ে ঘুমাইতে পারি। উভয়ের ইচ্ছা শুনি ব্রহ্মা দেন বর, হোক নিচ্ছলা ভক্তি হরির উপর। সেই বসু শ্রেষ্ঠ দুনে ব্রজনন্দ হয়, দরাসতী নন্দরানী করিল নিশ্চয়। সেই নন্দরানীকে নন্দরানী হইলেন স্বয়ং পৃথিবী। দরাসতী মানে পৃথিবী নন্দরানী রূপে গেলেন। জন্মান্তর হতে রাখে কৃষ্ণ প্রতি মন, বাৎসল্য ভাবেতে তৃপ্তে করিতে সাধন। সেই হেতু বক্তাদিন ভগবান হরি, যশোদা ব্রজেতে যশোদা পুত্র হন কৃপা করি। ভক্তিযুক্ত হয়ে দরাসতীর ভক্তিতে ভগবান তৃপ্ত হয়ে যশোদা রূপে দরাসতীর করে জন্ম নিলেন। যাহার পশুত বিশ্ব সচরাচর, কার সাধ্য প্রসবিল সেই বিশ্ববর। যাহা যে বিশ্বকে প্রসব করে সৃষ্টি করে
তার কি কার সাধ্য তাকে প্রসব করার? বক্তাদিন ভগবান সেই নারায়ণ সেই বিষ্ণু, অরূপেতে রূপধরি দেন দর্শন। বাবা বাপ নাই তবু করিতে মোচন, ভক্তের প্রেমের কবু স্বামী ও নন্দন। ভক্তের প্রেমে কোনো সময় আমার প্রভু স্বামী, জগৎ স্বামী, আর কোনো সময় নন্দন। তাই প্রেম তিন প্রকার, বাৎসল্য প্রেম, ঐশ্বর্য প্রেম, মাধুর্য প্রেম। বৃন্দাবনে সবাই বাৎসল্য প্রেমে আমার গোবিন্দকে পূজা করে। আজও বৃন্দাবনে বাৎসল্য রূপে পূজিত হয়। বৃন্দাবনের অনেক গোসাই আমি দেখেছি, কোনো মন্ত্রতন্ত্র নেই, এমনিতে সাজিয়ে প্রসাদ দিয়ে লালা নেও দুরাত করে নিবেদন করে দিলেন লালাকে, লালা প্রসাদ নিন। আমি নিজে চোখে দেখছি। বৃন্দাবনে তো তন্ত্রমন্ত্র দরকার হয় না, তো বৃন্দাবনে সবাই বাৎসল্য রূপে সবাই সেবা করে সাধুরা। আমিও বৃন্দাবনে অনেক দিন ছিলাম বাৎসল্য রূপে, কারণ যা দেখেছি তাই। আমি বৃন্দাবনে ছিলাম, আমি যখন প্রসাদ নিবেদন করতাম অনেক সময় মন্ত্র বলতাম। একদিন এক মহারাজ বললেন, যা বৃন্দাবনে কোনো মন্ত্র না বললেই চলে, প্রভুকে দেও, মন ভরে প্রভুকে ভক্তি দাও, আমার প্রভু দেখবা সেই প্রসাদ সে আসিয়া গ্রহণ করবেন। কারণ ব্রজে তো সমস্ত বাৎসল্য রূপ। তো এই রূপে নন্দ আর রানী যশোমতী পুত্র ভাবে শ্রীকৃষ্ণের পেলেন সম্পত্তি। সুবোধ রচিল গীত হরিকথা সার, কৃষ্ণময় ব্রহ্মাণ্ড সৃষ্টি যশোদার। কৃষ্ণময় ব্রহ্মাণ্ড আর যশোদার সৃষ্টি। আগামীকাল আমরা নিয়ে আসব গোবিন্দের অষ্টম স্কন্ধ, যশোদা কর্তৃক কৃষ্ণের বন্ধন লীলা, দাম বন্ধন লীলা নিয়ে আসবো যশোদার। তারপরের দিন যমলা অর্জুন বধ নিয়ে আসবো। অল্প অল্প করে ভক্তদের শোনাই, কারণ ভাগবত বেশি সময় শুনাইলে ভক্তের মনে যে ভালোবাসা চলিয়া যায়, ভক্তরা শুনতে পায় না, কষ্ট হয়। তাই ভাগবত বেশি সময় নিতে নেই, যতটুক সাধ্য। আমি তো এই ভাগবতের জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে ভাগবতের সম্বন্ধে যে ভাগবত কথা প্রকাশ করার মতো আমার ক্ষমতা নেই। আমি দাসানুদাস হয়ে থাকতে চাই। সবাই আমাকে কৃপা করবেন। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের পণ্ডিতের চরণ ধুলি আমার মস্তকে দিবেন, ভুল হলে ক্ষমা করবেন, যাতে আমি বৃন্দাবনের শেষের দিনে রাধা রাধা নাম করে সুজ্ঞানে সুশরীরে সুস্থভাবে যেন রাধারানীর যুগল চরণ দর্শন করতে পারি, চরণে যেতে পারি। আর কিছু চাই না গো আমি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।